ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি পেন টুল ও তার পরিবার এবং কার্ভেচার টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো পেন টুল হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। ভালো গ্রাফিক ডিজাইনার হতে গেলে আপনার পেন টুল খুব ভালোভাবে জানতে হবে। তো ফটোশপের যে পেন টুল আছে এবং ইলাস্ট্রেটরের যে পেন টুল আছে এর কাজ করার সিস্টেমটা প্রায় একই রকম, কিন্তু ফটোশপে আপনার একভাবে ইউজ হয় আর ইলাস্ট্রেটরে একভাবে ইউজ হয়। তো ফটোশপের পেন টুল সম্পর্কে ভালো ধারণা থাকলে এখানে আপনারা খুব তাড়াতাড়ি পারবেন। তো এটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, তো আপনার প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। পেন টুল দিয়ে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করা হয়, পাথ ক্রিয়েট করা হয়, ইমেজ ট্রেস করা হয়, আরও অনেক ধরনের কাজ অ্যাডভান্স লেভেলের পেন টুল দিয়ে করা হয়। তো এখানে আমি এটা কীভাবে এটা দ্বারা কাজ করা হয় সেটা দেখাবো, আর যখন অ্যাডভান্স লেভেলের কাজ আসবে তখন তো এক এক জায়গায় এক রকমভাবে ইউজ হবে সেটাও দেখাবো। তো এখন আমি বেসিকটা নিয়ে আলোচনা করি। তো পেন টুলের শর্টকাট কি হচ্ছে আপনার পি, কিবোর্ডের পিতে প্রেস করলে পেন টুল সিলেক্ট হয়ে যাবে। তো পেন টুল কাজ কীভাবে করে দেখেন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই দেখেন এটা কিন্তু আপনার একটা পাথ ক্রিয়েট হয়েছে। এখন এখানের পাথের যে এখান থেকে যদি আমি ফিল কালারটা দেই তাহলে কিন্তু এটা একটা শেপ হয়ে যাবে। এখান থেকে আমি আবার স্ট্রোক, যদি এখানে স্ট্রোক আগে দেওয়া ছিল, দেখেন একটা বিষয় আপনার, আমি স্ট্রোকও দিলাম না, ফিলও দিলাম না। এখন কি হলো, এখন কিন্তু একটা পাথ ক্রিয়েট হয়েছে। এখন যদি আপনি এখানে বাইরে ক্লিক করেন তাহলে কিন্তু এটা থাকবে না, কারণ আমি কোনো স্ট্রোক দেই নাই। যখন সিলেকশন করব তখন দেখা যাবে এখানে। এর জন্য আমি একটা আপনার স্ট্রোক এখান থেকে আমি ব্ল্যাক কালার দেই, এক স্ট্রোক রাখি, এরপর আমি এটাকে এরকম একটা শেপ ক্রিয়েট করে ফিল দিলে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো যদি আমি চাই যে এটা সোজা করব তাহলে কি করব, দেখেন শিফট প্রেস করে এভাবে দেবো, দেখেন তাহলে একেবারে সোজা ক্রিয়েট হবে। দেখেন কোথায় যাও কিন্তু সোজাই যাচ্ছে। আমি এখন এটাকার সাথে মিলাই দিই আর কি। তো সোজা ক্রিয়েট করার জন্য আপনার শিফটে প্রেস করলেই হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা দিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এটাকে আমি ফিলটাকে নান করে দেব। তো নান করার জন্য এই ফিল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলে হবে। এখন এই যে যে জিনিসটা আপনার এই যে সুতার মতো সবসময় লেগে থাকে এটাকে বলে রাবার ব্যান্ড। তো এটা যদি আপনি এখন যদি চান যে আপনি এখানে আর এটাকে মিলাবেন না, তাহলে এটা কীভাবে বাদ দেবেন, ইএসসিতে প্রেস করলেই হবে, বাদ। এখন আপনি যে এখানে যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলেন, এখন যদি আপনি চিন্তা করেন যে আমি ব্যাকে যাব, তাহলে যদি কন্ট্রোল জেড দেন তাহলে দেখেন এক একটা কিন্তু আপনার ব্যাকে যাবে কন্ট্রোল জেড দিলে। আর আপনি যদি ব্যাক স্পেসে চাপ দেন তাহলে কিন্তু এটা ডিলিট হবে, কিন্তু তাহলে কী হবে, প্রথমে একটা ডিলিট হবে, পরের ক্লিকে সব ক্লিক হয়ে যাবে। কিন্তু এক একটা বাদ দিতে গেলে অবশ্যই কন্ট্রোল জেডে প্রেস করবেন। এই যে রাবার ব্যান্ডটা এটা কিন্তু আপনারা চাইলে রিমুভ করতে পারেন। তো সেটা কীভাবে করবেন দেখেন, এডিটে যাবেন, এডিটে গিয়ে প্রিফারেন্স, এরপর যাবেন এই যে সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এখানে দেখেন এনেবল রাবার ব্যান্ড ফর পেন টুল এবং কার্ভেচার টুল। এটা যদি আপনার টিক উঠে এখানে আপনারা ওকে দেন তাহলে কিন্তু আর রাবার ব্যান্ডটা দেখা যাবে না। কিন্তু এটা যদি থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে পেন টুলটা কীভাবে কাজ করতেছে। এই জন্য এটা রাখলে খুব ভালো। আর যদি চান তাহলে আপনারা ডিসেবল করে রাখতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে দুটো অপশন আছে এই দুইটা কিন্তু কাজে লাগে। এটা কি দেখেন, যদি আপনারা এটা কি আছে দেখেন, কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, আর এটা আছে কি স্মুথ। তো এটা আমি আপনার দেখাচ্ছি। আপনার এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করলাম। সিলেকশনের একটা নিয়ম আছে পেন টুলের ক্ষেত্রে, আপনি যদি চান যে কোনো কর্নার মানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন তাহলে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। সেটা শুধু পেন টুলের ক্ষেত্রে না, সব সিলেকশনের ক্ষেত্রে। আর যদি চান যে না আপনি পুরোটা ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে আপনি সিলেকশন টুল ইউজ করবেন। তো
তো এখন এটা যখনই প্রেস করব তখন এটা দেখেন যে কর্নার আছে, কর্নার থাকবে। যখন এটা প্রেস করব তখন কী হবে দেখেন, এই যে স্মুথ হয়ে গেছে। আবার এটা প্রেস করব, সেটা আপনার কর্নার হয়ে যাবে। তো এটা এখানে না, এখান থেকেই পারা যায়। দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এটার উপর যদি আমরা ক্লিক করে এভাবে টান দিই তাহলে কিন্তু এটা দেখেন স্মুথ হয়ে গেল। আবার যদি আপনি এটা দ্বিতীয়বার ক্লিক করেন তাহলে কী হবে, অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে, অ্যাঙ্কার কর্নার হয়ে যাবে আর কি। যে প্রথমটা যেটা আর কি অ্যাঙ্কার পয়েন্ট টু কর্নারে ক্রিয়েট হবে, আর এটা দিলে স্মুথে ক্রিয়েট হবে। তো এটা এখান থেকেই করা যায়। এখন ধরেন আপনি পেন টুল দিয়ে কাজ করতেছেন, এখন আপনার এখানে একটা জিনিস খেয়াল করেন, এভাবে যখন আমি ড্র্যাগ করতেছি তখন কিন্তু আপনার দেখেন এটা এই যে এটাকে বলে হ্যান্ডেল আর কি, একটা হ্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। তো আমি এটাকে আপনার নান করে দেখাই তাহলে সুন্দর হবে। এটা আমার দরকার নাই, নান। এটাকে আমি ইএসসি করে দিই। আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু হ্যান্ডেল, এটা খুবই গুরুত্বপূর্ণ পেন টুলের ক্ষেত্রে। এই যে আপনার যে এই পিছনের যে হ্যান্ডেলটা, এইটা কিন্তু এই পিছনের লাইনটাকে আপনার মডিফাই করার জন্য, আর এই সামনে যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হলো আপনার সামনে যে লাইনটা ক্রিয়েট হবে সেটা মডিফাই করার জন্য। তো এখন দেখেন এটা কীভাবে কাজ করে, এটা দিয়ে আমি এভাবে সিলেক্ট করি। দেখেন সিলেক্ট করার পর এটা কিন্তু এইভাবে দেখেন, এটা দিয়ে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এটাকে যে মডিফাই করতে পারতেছেন এই যেভাবে। ডিলিট করে দেওয়া যায়, ধরেন আমি সামনের মাথাটা ডিলিট করে দেবো, সেজন্য কী করবো, পেন টুলে যাই, এখানে গিয়ে আপনারা অলটা প্রেস করে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা বাদ হয়ে যাবে। আপনার যে হ্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু বাদ হয়ে গেছে। আর রাব্বার ব্যান্ডের জন্য তো ইএসসিতে ক্লিক করলে হবে। এখন আপনি এখানে গিয়ে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে কিন্তু আমরা মডিফাই করতে পারি। এরপর ধরেন আপনি এখানে এভাবে যাইতে যাইতে একটা সময় সেটাকে ডিলিট করে দিলেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখানের সাথে অ্যাড করে আবার কাজ করবেন, তাহলে কি করবেন, এখানে দেবেন না কি করবেন? তো সেটা কিন্তু খুব ইজি। দেখেন আপনি আমরা পেন টুলটা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করলেই হলো, তাহলে কিন্তু দেখেন আবার দেখাই, এখানে রাইট ক্লিক না সরি আপনার লেফট প্রেস করলে হবে মাউসের, এরপর আপনারা এভাবে দেবেন, হয়ে গেল। এই তো গেল আপনার এটা কিভাবে কাজ করে কি করে। এখন দেখেন এটা দিয়ে আপনি বলছি বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, তো আমি একটা ডিজাইন করে দেখাই যে কিভাবে করা যায়। আমি স্ট্রোক নান রাখবো, ফিল কালার সরি ফিল নান রাখবো, স্ট্রোক 1 রেখেছি। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, যখন আপনাদের ধরেন এটা সোজা যখন লাইন করব তখন তো এখানে শিফট প্রেস করে এভাবে আপনার ক্লিক করলে সোজা হয়ে গেল, কিন্তু যখন আমরা কার্ভ করব একটু বাঁকা করব তখন কিন্তু মাউসটা ছাড়া যাবে না, এভাবে রেখে এভাবে ড্র্যাগ করব, এরপর আবার এভাবে দেব। হ্যাঁ, এটাকে বাদ দিয়ে দেই। তো এখন এটাকে আমরা সিলেকশন করে অলটা প্রেস করে এর আরেকটা কপি ক্রিয়েট করি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনি অলটা প্রেস করে কপি করবেন, দেখেন এখন এই যে ড্র্যাগ করছি হচ্ছে না, কিন্তু দেখেন কেমন না বিষয়টা, মনে হয় যেন হচ্ছে না। কিন্তু এর জন্য কি করবেন দেখেন, এটা ড্র্যাগ করে আপনার এই যে আপনার যে স্ট্রোক এটার উপর কিন্তু ক্লিক করা লাগবে। স্ট্রোকের উপর ক্লিক না করে শুধু ফাঁকা জায়গায় ক্লিক করলে হবে না। এখন আপনাদের একটা জিনিস দেখাই, এখন আমি এটা আমি বাংলাদেশের পতাকা ক্রিয়েট করব, সেজন্য কি করতে হবে, এই দুই মাথাটা জয়েন করতে হবে। এখন আপনি জয়েন যদি আলাদা করে এখানে পেন টুল দিয়ে টেনে টেনে করেন তাহলে কিন্তু সুন্দর হবে না, যেটা সঠিক পদ্ধতি। দেখেন এখন এই ক্ষেত্রে সিলেকশনের একটা বিষয় আছে, আপনি কিন্তু এই ক্ষেত্রে যদি সিলেকশন টুল দেন তাহলে কিন্তু সব সিলেকশন হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে আপনি সিলেকশন টুল ইউজ করবেন না। আমি কর্নার সিলেক্ট করব, অ্যাঙ্কার পয়েন্ট, তো এইটা এভাবে দেবেন,
এরপর যদি এটা এভাবে দেন আলাদা আলাদা, তাহলে কিন্তু একটা সিলেক্ট হবে আর একটা বার চলে যাবে। এই জন্য কী করবেন, আপনি দুটাকে একসাথে ড্র্যাগ করে দেবেন, অথবা একটা সিলেকশন করার পর শিফট প্রেস করে আর একটা দেবেন। এরপর আপনার রাইট ক্লিক, আবার দেখাচ্ছি, এবার দেওয়ার পর আপনারা রাইট ক্লিক করবেন, জয়েন, তাহলে কিন্তু এটা জয়েন হয়ে গেল। এরপর আবার এই সাইডে গিয়ে জয়েন। এখন আমরা এটাকে আপনার ফিল করে দেই। এখন কালারের একটা বিষয় আছে, দেখেন খেয়াল করেন, আপনারা যদি এখান থেকে যদি কালার চুজ করে দেন যে আপনি এখন গ্রিন কালার দেবেন, তো এখানে গিয়ে এভাবে যদি গ্রিন কালার দেন তাহলে কিন্তু একুরেট গ্রিন আসবে না। এই জন্য কী করবেন, আপনারা কালার সোয়াচ ইউজ করবেন। তো সেটা দুভাবে ইউজ করা যায়, যেমন দেখেন এখানে কিন্তু আপনার এই যে সোয়াচ আছে, এখান থেকে আপনি কিন্তু এই দেখেন এটা কিন্তু অরিজিনাল গ্রিন, মানে কোনো নাই আর কি, কম বেশি নাই। এটা দিলে আপনার এটা গ্রিন ক্রিয়েট হয়ে যাবে। তো এই সোয়াচটা যদি এবার এখানে না পান তাহলে কোথায় যাবেন, উইন্ডোজে গিয়ে এখান থেকে যদি সোয়াচে ক্লিক করবেন তাহলে সেটা এসে যাবে। তো এই সোয়াচে মূলত ওখানে যাওয়ার দরকার হয় না, আপনাদের দেখায় এখান থেকেই পারা যায়। এখানেই আছে দেখেন এই যে কালার সোয়াচ, এখান থেকে গিয়ে আপনারা এই যে দেখেন গ্রিন, ওকে হয়ে গেল। তো এটাকে আমি একটু বড় করি। এখন আমরা এখান থেকে একটা সার্কেল দেই। সার্কেল ক্রিয়েট করার সময় শিফটে প্রেস না করলে কিন্তু আপনার সার্কেলটা মানে ডিমের মতো হয়ে যাবে, সুন্দর হবে না। ডাবল ক্লিক করি, এখান থেকে আমি কালার সোয়াচে যাই, এখান থেকে আমি দেব কি রেড। রেড আমার এখানে স্টক থাকবে না, পতাকায় স্টক নাই আমাদের দেশেরটা, আমি স্টক বাদ দিয়ে দেই, এখানে স্টক এখান থেকে নান করে দিলাম। এখান থেকে স্টক নান করে দিলাম। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নেই, এটা একটু সোজা করে দিই, দেখেন একটু বাঁকা হয়েছে। এখানেও এটা ই করে এটাকে আমি একটু সোজা করে দিই। এরপর আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেই, এখানে একটা আমি খুঁটি ক্রিয়েট করি। তো এটার কালারটা আমি দিয়ে দেই অন্য কালার দেই, এটা দিয়ে দেই ব্ল্যাক। এখানে একটা স্টান ক্রিয়েট করি, এখানে আপনার একটা তিনটা দেই। এখন আমি এর পুরোটাকে এভাবে সিলেকশন করে রাইট ক্লিক করে গ্রুপ করে দেই। গ্রুপ কীভাবে করতে হয় দেখেন, আবার দেখায়, এবার সিলেকশন করবেন, এবার রাইট ক্লিক করবেন, এখানে আমি গ্রুপ করছি যে গান গ্রুপ আছে, আর আপনার এখানে গিয়ে গ্রুপ করলেই হবে, যেটা আপনি এখান থেকে করতে পারেন অবজেক্ট। এরপর এখান থেকে কিন্তু গ্রুপ আনগ্রুপ করা যায়। তো এটাকে আমি একটু ছোট করি, সরি পুরোটা গ্রুপ হয় না, এটাকে সিলেকশন করি, এরপর এটাকে আমি গ্রুপ করি। এখন পুরোটা হয়েছে দেখেন। এখন এটাকে আমি একটু ছোট করে রাখি এখানে। তো দেখেন আপনার কত সুন্দর একটা পতাকা হয়ে গেল। তো এভাবে আপনি পেন টুল দিয়ে অনেক ধরনের ডিজাইন করতে পারেন। তো এখন এর ফ্যামিলি নিয়ে আলোচনা করি। দেখেন সিলেক্ট করি, এখানে আমি স্ট্রোক দেব, স্ট্রোক দিয়ে আপনার 3। এখন দেখেন ফ্যামিলিতে কি কি আছে।
অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে যেটা আপনার শর্টকাট কি প্লাস, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট আছে যার শর্টকাট কি মাইনাস, আর একটা আছে অ্যাঙ্কার পয়েন্ট টুল শিফট প্লাস সি শর্টকাট কি। তো এই আগেরটা নিয়ে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে আগে আলোচনা করেছি, তারপর আবার দেখিয়ে দিচ্ছি আর একবার। দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ দেখেন, এখানে ক্লিক করলাম অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেল, দেখেন এই যে। এরপরে এটা অ্যাড হওয়ার পর আমরা কি করতে পারি, এই যে আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুল এটা এখানে রেখে এইভাবে দেখেন, এইভাবে কিন্তু আমরা এটাকে মডিফাই করতে পারি। তো এখানে আবার রিমুভ করে দেখাচ্ছি, দেখেন এখানে প্রথমে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিলাম, দেখেন এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে কি লেখা আছে যে প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অন এ পাথ। আপনি যদি এইটার উপর ক্লিক করেন তাহলে হবে না, এটার উপর ক্লিক করলে হবে না, আপনার এই যে পাথটা দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করতে হবে, দেখেন তাহলে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। আবার ধরেন অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করবেন, তাহলে এই যে এটা এই যে মাইনাস চিহ্ন আছে দেখেন, এটার উপর ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তাই দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হলো। অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হওয়ার পর আমরা কিন্তু এভাবে ডিজাইনটাকে কিন্তু এভাবে মডিফাই করতে পারি। তো এখান থেকে গিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুল এটাকে ধরে এইভাবে হ্যান্ডেল ক্রিয়েট করব, হ্যান্ডেল ক্রিয়েট করে আপনারা এভাবে এটাকে যত ইচ্ছা যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারেন। তো আপনার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে হলো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন, এরপর আপনার এখান থেকে যে অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে এটাকে মডিফাই করতে পারবেন। আর যদি ডিলিট করতে চান তাহলে অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনার এই তিনটা টুলের কাজ। তো এরপর আছে আর একটা টুল, সেটা নিয়ে আলোচনা করি। একটা জিনিস খেয়াল করেন, আপনারা যদি Ctrl+0 প্রেস করেন তাহলে কিন্তু এই যে আপনার পুরো পেজটা কত সুন্দর এখানে ফিট হয়ে যাবে। আবার যদি চান যে ছোটো করবেন তাহলে Ctrl- দেবেন, ছোট হবে, Ctrl+ দেবেন, বড় হবে, Ctrl+ দেবেন, ফিট হবে। এটা হচ্ছে আপনার কার্ভেচার টুল। তো কার্ভেচার টুলটাও কিন্তু খুব দরকারি টুল, এটাকে আমি আপনার বাইরে রেখে দিই। তো কার্ভেচার টুলের কাজ দেখাই তার আগে আমরা এটা দেখানোর জন্য এখানে রুলার এনে নেব। এই যে রুলারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে গিয়ে পাওয়া যায়, দেখেন ভিউতে গিয়ে যদি হাইট রুলার দেন তাহলে চলে যাবে, আবার যদি এখানে গিয়ে রুলার দেন তাহলে মানে Ctrl+R দিলে এটা এসে যাবে। এটা দিয়ে আমরা একটা গাইড ক্রিয়েট করি। এখন দেখেন গাইড ক্রিয়েট করার সত্ত্বেও কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে না, এর কারণ এখানে গেলে বোঝা যাবে। দেখেন গাইড, শো গাইড, এটা হাইড করা ছিল এই জন্য দেখা যায় না। এটাকে আমি দেখেন এখানে আমরা এটাকে ডিলিট করে দেই, আর একটা আনি। গাইড কিন্তু খুব ভালো জিনিস, এটা দিয়ে আপনি অনেক এটা রেখে কাজ করবেন, এটা কখনো প্রিন্ট আউট হবে না। এখন দেখেন কার্ভেচার টুলের কাজ হচ্ছে মূলত আপনার সার্কেল ক্রিয়েট করাই, দেখেন এর কাজই হচ্ছে এরকম আপনার সার্কেল ক্রিয়েট করা। তো এটা দিয়ে আমি একটা ডিজাইন করে দেখাই, জুম করি, এটাকে আমি ESC প্রেস করি, মিলানোর কোনো দরকার নেই, সিলেকশন করি। যখনই আপনারা কোনো মানে ধরেন যে এমন ডিজাইন করবেন যার দুই সাইড একরকম, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ডিজাইনটা করবেন না, অর্ধেক ডিজাইন করবেন। আমি এখানে হার্ট মানে আপনার লাভের শেপটা ক্রিয়েট করব। তো লাভের আপনার বাম দিকে আর ডান দিকে কিন্তু একই রকম, এই জন্য আপনার কী করবেন, এক সাইডটা আপনার এভাবে সিলেকশন করে। এখন দেখেন এটা বারবার চলে যাচ্ছে, এর কারণ আমি এখানে কোনো স্ট্রোক দেইনি, আমি স্ট্রোক 1 দেই। এরপর আপনার এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আপনারা ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মে যাওয়ার পর যাবেন রিফ্লেক্ট। এখানে গিয়ে আপনারা একটা ডুপ্লিকেট কপি বানাবেন। এখন দেখেন এখানে যদি ওকেতে দেন তাহলে কী হবে, যে কপিটা তৈরি হবে সেটা এখানেই থেকে যাবে, যেন ওকেতে দেবেন না, কপিতে দেবেন। তো এবার এখানে আবার যে হরিজেন্টাল আর ভার্টিক্যাল একটা বিষয় আছে, তো এখানে প্রিভিউ দেখে নেবেন। দেখেন এটা যখন প্রিভিউ দিচ্ছি তখন কি দেখা যাচ্ছে যে অপোজিট সাইডে যে ঠিক মতো মিলছে। যদি ধরেন এটা না মেলে তাহলে এটাকে হরিজেন্টাল করে দেবেন,
মানে হরিজেন্টাল আর ভার্টিক্যাল কখন হবে, যখন দেখবেন যে ভার্টিক্যাল অবস্থায় প্রিভিউ দিয়ে ঠিক আছে তাহলে ভার্টিক্যালে রাখবেন, আর যদি ঠিক না থাকে তাহলে হরিজেন্টাল দিয়ে দেখবেন। সেটা দেখার জন্য আপনার প্রিভিউতে ক্লিক করবেন। এরপর আমি ওকেতে দিলাম। এরপর আপনি এটাকে ধরে জুম করি, এটা শিফট ধরে আনবেন, না হলে কিন্তু আবার এদিক ওদিক লড়ে যেতে পারে। এখন আমি এখান থেকে গাইডটাকে হাইড করে দেই। এখন আমি আপনাদের একটা ইম্পর্ট্যান্ট বিষয় দেখাবো, দেখেন, যেটা পেন টুলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমাদের অবশ্যই জানা উচিত। এইখানে যে দেখেন দুইটা মাথা, এটা কিন্তু অত ভালো করে মেলে নাই। এটা মিলানোর জন্য কি করবেন, দেখেন এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল। এটা সিলেক্ট করলেন, এরপর রাইট ক্লিক করলেন, এরপর জয়েনে যদি ক্লিক করেন তাহলে কি হয়, দেখেন কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনারা জয়েন দেবেন না, দেখেন কি দেবেন, এই দুটাকে সিলেকশন করার পরে রাইট ক্লিক, এরপর এভারেজ অবশ্যই হরিজেন্টাল ভার্টিক্যাল বোথ দেবেন। হ্যাঁ, এরকম দিলে যেটা কিন্তু ঠিক মতো মেলছে, এখানে কিন্তু ফাঁকা থাকছে, এর জন্য কী করবেন, রাইট ক্লিক করে জয়েন দেবেন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, প্রথমে এভারেজ দেবেন, এরপর জয়েন দেবেন। এখন আমি নিচেরটা দেখাই, আবার এরকম দেবেন, এরপর প্রথমে দেবেন এভারেজ, দেন জয়েন, হয়ে গেল। এরপর আপনার এখান থেকে এটাকে একটা ফিল দিলেন, তাহলে কিন্তু আপনার একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আপনাদের জয়েন এবং এভারেজ এটা আর একটু ভালো করে বুঝাই, দেখেন এটা খুবই কাজের জিনিস, এটা কিভাবে কাজ করে। আমি এখান থেকে একটা রেখা টানলাম, এটাকে বাদ দিয়ে দেই, এখান থেকে এখানে একটা টানলাম, বাদ দিয়ে দেই। এখন আপনি এটাকে ধরেন এই দুইটা মাথা মিলাবেন, সেজন্য কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। এখন একটা বিষয় খেয়াল করেন, এইটা সিলেকশন করার পরে আপনারা এখানে রাইট ক্লিক করে যদি জয়েনে দেন তাহলে কি হয়, দেখেন এটা কি হয়েছে। আগেই আমরা এখান থেকে ফিলটাকে নান করে দেব, এটার দরকার নাই এক্ষেত্রে। এভাবে সিলেকশন করার পর আমরা এখানে যদি জয়েন দেই তাহলে এটা কি জয়েন হয়েছে, হয় না, কারণ এটাকে মাথা পর্যন্ত টানতে পারতেছে না। কন্ট্রোল জেড করি, এভাবে গিয়ে আমরা এখানে কি দেব, এভারেজ। এখন দেখেন, তো এভারেজ দিলে কিন্তু হবে না, এভারেজের পর কি করতে হবে, কারণ এভারেজ দিলে দুইটাকে একসাথে করবে, কিন্তু এটা মিলানোর জন্য আবার আপনারা কি করতে হবে, জয়েন। দেখেন কত সুন্দর আপনার এই দুটা মিলে গেছে, এই জন্য এভারেজ এবং জয়েন দুটাই ব্যবহার করতে হবে। এখন আর একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো আপনারা একটা রেখা ক্রিয়েট করলাম, বাদ দিয়ে দেই, আবার আর একটা ক্রিয়েট করলাম, এটাকে বাদ দিয়ে দেই। এখন যদি এটাকে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এভারেজ করলাম, দেখেন কি হলো। এই সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল এটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে বুঝে বুঝে ইউজ করতে হবে, সেটা বোঝানোর জন্য আমি এটা বলতেছি। যখনই আমি আপনার সিলেকশন টুল ইউজ করছি তখন কিন্তু এটা পুরো সিলেক্ট হয়ে গেছে, এই জন্য সব কটা মিলিয়ে ফেলাইছে, সব বিন্দুরে মিলিয়ে ফেলাইছে। এখানে আপনার ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। হ্যাঁ, এরপর আপনার জয়েন। এখন জয়েন দিলে তো এরকম হবে, আপনারা জানেনই, তার জন্য কী করতে হবে, এরকম দেওয়ার পর এভারেজ ওকে অফ। আপনার দাঁড়ান, এখানে আমরা এই দুটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট, পরে এভারেজ ওকে, দেন জয়েন, তাহলে কিন্তু আমরা ফাইনালি খুব সুন্দর করে জয়েন হবে। তো আমি আরেকবার ক্লিয়ার করি, আপনারা অ্যাঙ্কার পয়েন্ট যখন সিলেকশন করা লাগবে তখন অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, আর যদি মনে করেন পুরোটা সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র সিলেকশন টুলটা ইউজ করবেন। তো এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।